ওকে, আমাদের সেকেন্ড ওয়ার্কশপে সেকেন্ড পার্ট। তো আপাতত আমাদের প্রোগ্রেস হয়েছে এত দূর অবধি। তো যেটা বলেছিলাম, আমাদের একটুখানি কালার অ্যাডজাস্টমেন্ট দরকার। প্রথমে ফ্লোরটা এতটা ব্রাইট হবে না, একটু ডিম হবে, একটু হাইলাইটটা কমাই। ওকে, নিউট্রাল। ওকে, যেহেতু নাইট সিন হচ্ছে, তো আর কোনো এক্সট্রা লাইট সোর্স নেই সিনে, তো এতটা হার্শ লাইট ঠিক ম্যাচ করবে না। ওকে, আর একটা ব্যাপার, অরিজিনাল ক্যামেরা দিয়ে যখন তুলবো, তো একদম হরাইজন কোনোদিন এত ক্লিয়ার আসে না, একটুখানি হেজি আসে, সামান্য একটু। সেই সামান্য একটু হেজি আমরা করব পিকচারটা একটা নতুন মেনু থেকে। ফিল্টারে গিয়ে এত অনেক অপশান পাবো, আর বাইরে থেকে ফিল্টার নামানোও যায় ফটোশপের জন্য। ফিল্টার বেসিক্যালি হচ্ছে স্টাইজ। এটা যেমন ইমেজের বেসিক অ্যাডজাস্টমেন্ট, এগুলো বলতে পারেন সেকেন্ডারি। আমি যেমন ব্রাইটনেস কন্ট্রাস্ট এখান থেকে করলাম বেসিক, আর হেজ করব সেটা সেকেন্ড। ব্লারের এতগুলো ভ্যারিয়েশনস আছে, একটা করে করে দেখতে পারেন। একটু ডিফারেন্ট ডিফারেন্ট এফেক্ট হবে, কিন্তু তার মধ্যে গসিয়ান ব্লার আমি একটু প্রেফার করি। দেখুন, এখানটা আমরা ব্লার রেডিয়াস ঠিক করতে পারবো, তো অনেক বেশি হয়ে গেছে, সামান্য একটুখানি ব্লার করব, সামান্য। এখানে প্রিভিউ দেখতে পাবো, আর একটু বেশি। ওকে, হুম। সিমিলারলি এই লেয়ারটা ব্লার হবে। মুনটা খুব শার্প হয়ে গেছে, তো মুনটাও ব্লার হবে। এবার আমরা কি প্রত্যেকবার এখানে গিয়ে গসিয়ান ব্লার, আবার গসিয়ান ব্লার তাই করব? এর একটা শর্টকাট আছে। লাস্ট আমরা যে ফিল্টারটা ব্যবহার করব, সেটা কন্ট্রোল এফ শর্টকাটে ফিল্টারের ফার্স্ট অপশানে চলে আসবে, গসিয়ান ব্লার। দেখি, চলো ঠিক আছে। আমাদের স্টার্স লেয়ারটার একটুখানি ব্রাইট কন্ট্রাস্ট, না কন্ট্রাস্ট ঠিক নয়। আম, এই ব্লুটা খুব চোখে লাগছে, এখানে ব্লু গিয়ে এখানে ব্ল্যাক উঠে গেছে, তো এখানে ব্লুটাকে একটু আমরা রিডিউস করব। তো কি করে? ইমেজে গিয়ে কালার ব্যালেন্স, এখান থেকে আমরা ব্লুটা রিডিউস করতে পারি। যদি ব্লুটা বাড়াই, তাহলে ব্ল্যাকের সাথে ভালো লাগছে।
ওকে। হুম, এবারে মার্জিংটা দেখতে একটু ভালো লাগছে। ইয়াপ। তো আমরা কি করবো এবারে, ক্যারেক্টার নিয়ে চলে আসি। এবারে দেখুন, যেটা বলছিলাম সব ঠিক আছে, বাট একটা 100%, 100%-এ এখানে 100%-এ একটা হোয়াইট একটা বর্ডার এসছে পুরো পিকচারটার ধারে, যেহেতু আমরা কুইক সিলেকশন দিয়ে নিয়েছি তাই। তো আমরা কি করব, এটাকে রিমুভ করব। তো ইরেজার নিই, একদম ছোট সাইজ। ওকে, আর একটু বড় নিয়ে আমরা, উপস, অন্য লেয়ার সিলেক্ট করা। হুম, আমরা এইভাবে সাইডে হোয়াইটগুলো রিমুভ করতে পারি। ওকে, এবারে এইভাবে আমরা পুরো ইমেজটাতে করলে অনেক টাইম লাগবে, কিন্তু টিউটোরিয়ালের জন্য আমি কয়েকটা শর্টকাট ওয়ে দেখাই। মাথায় রাখবেন কি, ম্যানুয়ালি যতটা পারফেকশনে একটা হিউম্যান করতে পারে ততটা সফটওয়্যার তো পারবে না। অটোমেটিক্যালি একটু বর্ডার রিমুভ করবে, কিন্তু যদি সেটা হাতে করা যায় তো আরো ভালো। কোনো সিরিয়াস প্রজেক্ট হলে তো অবভিয়াসলি হাতে করতাম। হুম, অটোমেটিক একটা প্রসেস আছে, ওটা দেখাই। তো আমরা ফার্স্টে কি করব, এইটাকে সিলেক্ট করব, রাউন্ড দ্য বর্ডার্স এজ, এটা যতটা যতটা পোর্শন আছে অতটা সিলেক্ট করব। কি করে, যদি আমরা সিলেক্ট অল করি তো এইভাবে সিলেক্ট হবে, কিন্তু এইভাবে সিলেক্ট হচ্ছে। সেই সময় আমরা কি করতে হবে, কন্ট্রোল প্রেস করে রেখে, কন্ট্রোল টিপে রেখে লেয়ারে ক্লিক করতে হবে। দেখুন, এমনিতে লেয়ারের উপর নিয়ে গেলে কার্সার এরকম, এই কন্ট্রোল টিপে রেখে নিয়ে যাই, সিলেকশন এরিয়া দিচ্ছে একটা, কন্ট্রোল টিপে রেখে লেয়ারে ক্লিক, আমাদের সিলেকশন হয়ে গেল। এবার আমরা কোনো একটা সিলেকশন টুল নিলে তার প্যারামিটারের মধ্যে আমরা দেখতে পাবো রিডিফাইন এজ। এটা এবার আমি শিওরলি বলতে পারছি না পুরোনো ভার্সনের ফটোশপে এই অপশানটা আছে কি না, নয়তো ট্র্যাডিশনাল ইরেজার ফলো আপ করতে হবে। ওকে, চলো রিডিফাইন এজ দেখাই। এখানটায় প্রিসেটস আছে, আমরা কীরকম প্রিসেটের মধ্যে প্রিভিউটা দেখতে চাই। তো আমি চুজ করব ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওপর আমরা এফেক্টটা দেখব। সব ভ্যালু 0 করে দিই, এবারে দেখতে পারবেন। ওকে, এই হচ্ছে আমাদের পিকচারটা। তো এর ধারে হোয়াইট বর্ডার্সগুলো আছে, অটোমেটিকই কিছুটা করেছিল। তো এই ধারে যে হোয়াইট বর্ডার্সগুলো আছে, তো এটাকে আমরা রিমুভ করব কি করে, যতটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাকে, মানে ততটা ট্রান্সপারেন্ট এক্স্যাক্টলি আমরা সেটা এইভাবেও দেখতে পারি, কিন্তু ব্ল্যাকে দেখতে ইজি হবে, এরকম মাস্ক ওয়েতে দেখতে পারি।
হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবে, বাট আমি ব্ল্যাকে প্রেফার করছি। ওকে, তো আমাদের সিলেকশন এরিয়াটাকে একটুখানি কম্প্রেস করব, মাইনাস করব, যাতে ব্ল্যাকগুলো আরেকটুখানি পিকচারটার মধ্যে ঢুকতে থাকে। দেখাচ্ছি। ওকে, হাতের এখানটাতে ডিফারেন্সটা বুঝতে পারবেন। দেখুন এতটা মতো এসছে। আর এই যে এজ এই স্টেপ সিঁড়ি ধরনের এরকম কাটা কাটা ভাবগুলো এসছে, এটাকে স্মুথ আমরা এই অপশন দিয়ে করতে পারি। স্মুথ, একটুখানি স্মুথ হবে। ওকে, স্মুথ। কন্ট্রাস্ট হচ্ছে এই সেম এজেসগুলো এদেরকে শার্প করে দেবে আরো। তো স্মুথ বেশি করলে এরকম হয়ে যাবে। তো একটা সার্টেন লেভেলে আপনার ঠিক যেটা প্রেফারেন্স, তো সেই হিসাবে করবেন। তো এই ইমেজটার জন্য আমার স্মুথ দরকার। আর ফেদার হচ্ছে ব্রাশে যেটা দেখালাম সফটনেস, ইমেজের ক্ষেত্রে ইমেজটা ব্যাকগ্রাউন্ডের সাথে কতটা সফট থাকবে দেখাচ্ছি। ফেদার যদি বাড়াই, দেখুন এটা বেশি বাড়িয়ে ফেললাম। ওকে, এরকম সফট থাকবে, কিন্তু এতটাও একটা ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ডের সাথে মেশে না। ওকে, একটুখানি দিই, একটু। যাই হোক, হ্যাঁ, দেখবেন কোনো ফিচার্স বাদ চলে যাচ্ছে না ইমেজের। ওকে, দিয়ে ওকে, এবার দেখছেন না সিলেকশনটা অটোমেটিক কিছুটা ভেতরে ঢুকে গেছে ইমেজের, একদম এজের থেকে খানিকটা ভেতরে ঢুকেছে। এবার আমরা যদি সিলেকশনটা ইনভার্স করে ডিলিট করি, তাহলে দেখব কি ওই হোয়াইট বর্ডার্সগুলো চলে গেছে। কনসেপ্টটা একবার বুঝিয়ে দিই। এজগুলো যখন আমরা ডিফাইন করলাম, তখন ব্ল্যাক পোর্শনটা বাদ দিয়ে আমাদের বাদ বাকি ইমেজটা সিলেক্ট হয়েছে। সিমিলারলি আমরা যদি কাট করি, এই এই লেয়ার থেকে যতটা পোর্শন সিলেক্টেড আছে তার থেকেই যদি কাট করি, তাহলে আমরা দেখতে পাবো যে এরকম এই পোর্শনগুলো বাদ গেছে আমাদের প্রিভিয়াস ইমেজটা থেকে। তো ডিলিট করে দিলাম। এবার আমরা এখানে যদি পেস্ট করি, তো অটোমেটিক ওটা নতুন লেয়ারে এসে পেস্ট হবে, নাকি এই ফ্লোর লেয়ারটা। এখন ফ্লোর লেয়ারটা সিলেক্ট করা, তো সিলেক্ট করে যদি আমরা পেস্ট করি, তো ওটা নতুন লেয়ারে এসে পেস্ট হবে। দেখুন, তো ছবিটা এখন চলে এসছে আর অনেক স্মুথ লাগছে ব্যাকগ্রাউন্ডের সাথে। গালের এখানগুলো একটুখানি বারবার ব্রাশ সিলেক্ট করে ফেলছি, একটুখানি প্রবলেমের মনে হচ্ছে। একটুখানি এইটা হচ্ছে অটোমেটিক রিমুভালের ড্রব্যাক। যদিও দুটোই কি একসাথে ইউজ করতে পারেন, তাহলে কাজও ইজি হবে, অটোমেটিক আর ম্যানুয়াল।
মেবি এই ক্ষেত্রে আমরা যদি পেন টুল দিয়ে সিলেকশন নিতাম তাহলে আরো ইজি হতো, কিন্তু পেন টুলটা একটু অ্যাডভান্স লেভেলের জন্য থাক। কিছুই না, বললাম যখন একবার দেখিয়ে দিই যেখানটাতে আমরা এরকম ভাবে স্মুথ, এরকম কার্ভ নিতে পারবো। উপস, ওকে। ইয়াপ, এখন পুরো ঠিক আছে। হুম। এবারে লেয়ার প্যালেটে একটা নতুন জিনিস দেখাই। ধরুন এরকম আমরা নিতে থাকছি, আরও এলিমেন্ট আনতে থাকছি। প্রথমে ক্যারেক্টার্স আনলাম, ফ্লোর আনলাম, সিটি আনলাম, স্কাই আনলাম, মুন আনলাম। তো এরকম যত আমরা নিয়ে আসতে থাকবো তত লিস্ট ভর্তি হতে থাকবে এইভাবে। তো আমরা কি করতে পারি, গ্রুপিং করে দিতে পারি। লাইক যেভাবে আমরা উইন্ডোজে ফোল্ডার্সের মধ্যে ফাইল রাখি, তো সেখানে আমরা ফোল্ডার করে তার মধ্যে লেয়ার রাখতে পারি। দেখাচ্ছি, দেখুন নিউ লেয়ারের পাশে এখানে যে অপশান আছে, এইটা ফোল্ডার ক্রিয়েট করবে, যেটা হচ্ছে গ্রুপ। তো আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড যেটা আছে টোটাল সব কটা সিলেক্ট করে কন্ট্রোল টিপে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমরা গ্রুপের মধ্যে দিয়ে দিলাম। তো একসাথে আমরা এবার পুরো ব্যাকগ্রাউন্ডের ভিজিবিলিটি কন্ট্রোল করতে পারি, বা একটা একটা করেও পারি। ওকে, ভেরি সরি, আমার মাউসের স্ক্রলটা খুব ডিস্টার্ব করছে, আমার নিজেরও খুব অসুবিধা হচ্ছে। ওকে, হুম, চলো লেয়ারের গ্রুপিং দেখিয়ে দিলাম। হাতের এইখানে একটু একটু অ্যাডজাস্টমেন্ট করবার আছে। বেশি হয়ে গেল। ওকে, হুম, এবারে আপনাদের দেখাবো হচ্ছে একটুখানি কালার কালার ব্যালেন্স করি পুরো ইমেজটার ওপরে। ওকে, মুনটার মধ্যে একটা এফেক্ট দিই। এটা যখন ফুল মুন রয়েছে, একটুখানি কি বলে ওটাকে, যে চাঁদ ক্ষয়ে গেছে সামথিং, ওই চাঁদটা একটুখানি করি। কি করে করব, সেম মুন লেয়ারটা নিলাম, ইরেজার ইরেজার নিলাম, এরকম পোর্শনে রেখে
আমি রিমুভ করলাম। বেশিটা করে ফেলেছি কি? ওকে। হুম। চলো এখানে আবার আমি ওয়ার্কশপটা আর একটা পার্টে ভাগ করছি।